মসজিদ যেহেতু মর্যাদাবান স্থান, আল্লাহর নিকট প্রিয় স্থান, তাহলে কোনো ব্যক্তি যদি একটা ভূখণ্ডকে মসজিদে পরিণত করে, তাহলে সে কি এই স্থানটাকে আল্লাহর প্রিয় স্থানে পরিণত করলো না? তার মর্যাদা কি কম না বেশি? মসজিদ নির্মাণ করা এমন এক নেকির কাজ যে আমলের সাথে অন্য কোনো আমাদের তুলনা চলে না। কেন চলে না? প্রথমত, আপনি একটি ভূখণ্ডকে আল্লাহর প্রিয় স্থানে পরিণত করেছেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। 2, একটা মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদ যতদিন থাকবে আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় তার সওয়াব পৌঁছতেই থাকবে। এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, যত মানুষ মসজিদের শুরু থেকে মসজিদ ধ্বংস হওয়া পর্যন্ত এই মসজিদে যত মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, যত আমল করবে, সবাই মিলে যত নেকি অর্জন করবে, নির্মাণকারী একাই অত নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলতে হুজুর, তো সবাই যদি একটা করে মসজিদ নির্মাণ করি অবস্থা কি হবে? না, সবাই মিলি প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ নির্মাণ করার কথা বলা হয় নাই। আপনাকে বোঝানো হচ্ছে, আপনি মসজিদ নির্মাণ করবেন, কেউ একজন জায়গা দিয়েছে, আপনি একটা ইট দিয়েছেন, আপনি 20টা টাকা দিয়েছেন, আপনি 100টা টাকা দিয়েছেন মসজিদ নির্মাণ করার জন্য। আপনি যেভাবে সহযোগিতা করেছেন সকলেই নির্মাণকারীদের অন্তর্ভুক্ত। এখন কারা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরতেছেন। মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ কারা আবাদ করে, সবাই কিন্তু করে না। কারা করে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবা 18 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, তারাই তো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, যারা ঈমান আনে আল্লাহর প্রতি। কার প্রতি? কারণ আল্লাহর প্রতি ঈমান না আনলে কেউ কি মসজিদ নির্মাণ করবে? আর কেউ যদি, কোনো হিন্দু যদি মসজিদ নির্মাণ করে, খ্রিস্টান যদি মসজিদ নির্মাণ করে, এই মসজিদে যাই কি আমরা নামাজ পড়ব? কেননা তার উদ্দেশ্য খারাপ। কেন সে মসজিদ, এই সময় সে তো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, সে কোনো মসজিদ নির্মাণ করবে, নিশ্চয়ই সে আমাদের ধ্বংসের জন্য করতেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, মসজিদ তারাই নির্মাণ করে, তারাই আবাদ করে, যারা ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি, এবং পরকাল দিবসের প্রতি। কিসের প্রতি? পরকাল দিবস বোঝেন তো, কিয়ামত দিবস বোঝেন তো, কিয়ামত দিবসের প্রতি। ওয়া আকামাস সালাত, এবং সালাত কায়েম করে। তাহলে মসজিদ কারা নির্মাণ করে? যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে, তারাই তো। যারা মসজিদে আসে না দেখবেন তারা নামাজও পড়ে না, আর যারা নামাজ পড়ে না মসজিদে দান সদকাও করে না, মসজিদ নির্মাণে সহযোগিতাও করে না। কথা কি মিলে কিনা? হ্যাঁ, যারা দেখবেন সালাত আদায় করে না, ওয়াতা জাকাতও আদায় করে না, তারা মসজিদও নির্মাণ করে না, মসজিদে 1 টাকা দিতেও রাজি হয় না। মাশাআল্লাহ, খেলার নাম বলে কর করে 1000 টাকার নোট। এই যে দেখবেন আজকে জুমাতে অনেক লোক আসবে খালি পকেট নিয়ে, কিন্তু খেলার জন্য গেলে কর করে 1000 টাকা 500 টাকার নোট। একটা পিকনিক হবে, পার্টি হবে, 1000 টাকা 500 টাকার নোট। একটা অশ্লীল কাজে মানুষ টাকা দিতে রাজি, কিন্তু মসজিদ নির্মাণ করতে রাজি নাই। কেন? ওই যে আল্লাহ তাআলা বলেছেন, এরা তো মসজিদ নির্মাণ তো সবাই করবে না। কারা করবে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। 2, যারা পরকালে ঈমান এনেছে। 3, যারা সালাত কায়েম করে। 4, যারা যাকাত আদায় করে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না, তারা মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণ সেই ব্যক্তি করতে পারে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে না, সেই করবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, অতএব আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। এখন তাহলে মসজিদ কারা নির্মাণ করে আমরা পরিচয় পেলাম। তাফসীরে তাবারিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করে যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? তাওহীদ বুঝেন তো, আল্লাহর একত্ববাদ। আগেও বলেছিলাম আপনাদেরকে, আল্লাহর একত্ববাদ।
ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যে তাওহীদ প্রতিষ্ঠা করে, যে পরকাল দিবসে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ যা নাজিল করেছে আর সেই নাজিলকৃত কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করেনি, তারা মসজিদ নির্মাণ করবে। এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মসজিদ কারা আবাদ করবে, মসজিদ কারা নির্মাণ করবে। এই আয়াত থেকে বোঝা যায় যারা মসজিদ নির্মাণ করে, মসজিদের হেফাজত করে, মসজিদ পরিচালনায় বিভিন্নভাবে সহযোগিতা করে। মসজিদ নির্মাণ কারা করে দেখেন, পরিচয় জানে নেন। যারা মসজিদ পরিচালনায় বিভিন্নভাবে সহযোগিতা করে, মসজিদের হেফাজত করে, বিভিন্ন কর্মে সহযোগিতা করে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যারা সহযোগিতা করে এবং অন্যান্য কর্মে যারা নিয়োজিত সহযোগিতা করে, মসজিদে আগমন করে, সালাত আদায় করে, মসজিদের কোনো কাজে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে, তারা সবাই মসজিদ আবাদকারী, মসজিদ নির্মাণকারী। মসজিদে একটা ইটের টাকা দিলেন, আপনি মসজিদ নির্মাণকারীর নামে ওই নামের তালিকায় আপনার নামটা উঠাই ফেললেন। আপনি মসজিদে মুসল্লিদের একটা সমস্যা আলোর ব্যবস্থা করলেন, আপনি মসজিদ নির্মাণকারীর তালিকায় আপনার নাম লিপিবদ্ধ করে নিলেন। মসজিদে অজুরখানার প্রয়োজন, টয়লেটের প্রয়োজন, আপনি তার ব্যবস্থা করে নিলেন, আপনি মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত হয়ে গেলেন। হুজুর কি বলেন, টয়লেট নির্মাণ করলো কি মসজিদ নির্মাণকারী হবে? অবশ্যই হবেন। একটা আদর্শ মসজিদে যদি টয়লেট না থাকে তো মানুষ তার শৌচাগার কথায় সারবে, অজু কথাই করবে, পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে না? আমরা তো মসজিদ মনে করি এই যেটার ভিতরে বসে আছি এটাই মসজিদ, না? এটাই মসজিদ না, এটাকে বলা হয় জুল্লা। বোঝেন তো? জুল্লা মনে হচ্ছে যেই জায়গায় ছায়া দেওয়া হয়, এটা নির্মাণ করা হয়েছে আমাদেরকে ছায়া দেওয়ার জন্য। মসজিদ কতটুকুন? আমাদের পুরা বাউন্ডারির ভিতরে যতটুকুন সীমানা মানুষ মসজিদের জন্য নির্ধারণ করে সবটাই মসজিদ। এই মসজিদের ভিতরে জুল্লা থাকবে, মিম্বার থাকবে, মেহরাব থাকবে, মাকসুরা থাকবে। যেমন আপনাদের মসজিদে মাকসুরা নাই। মাকসুরা মানে কি? মেহরাবের পাশে আরও একটা কক্ষ থাকে ইমামের জন্য আলাদা, সেখানে এসে ইমাম অপেক্ষা করে, বা রাষ্ট্রীয় কোনো অতিথি নেতা আসলে সেখানে অপেক্ষা করবে, এটা আবারকে বলা হয় মাকসুরা। আরব বিশ্বের সব মসজিদে আছে মাকসুরার আলাদা ব্যবস্থা আছে। এরপরে অজুর ব্যবস্থা থাকবে, টয়লেটের ব্যবস্থা থাকবে। এইগুলি সবগুলি হচ্ছে একটা আদর্শ মসজিদ। আপনি মনে করেন শুধু যেখানে বসলাম এটাই মসজিদ? যতটুকুন আমরা দেখি সবটাই মসজিদের অন্তর্ভুক্ত, যতটুকুন সীমানা নির্ধারণ করা হয়। সুতরাং যারা মসজিদ আবাদ করবে, নির্মাণ করবে, বিভিন্ন কাজে সহযোগিতা করবে মসজিদের, সকলেই মসজিদ নির্মাণকারীদের, আবাদকারীদের অন্তর্ভুক্ত হবে। আর তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আপনি মসজিদে একটা ইট দিয়েছেন, একটা ইটের টাকা দিয়েছেন, আর কি সামর্থ্য কম তো একটা ইটের টাকা দিয়েছেন, একটা ইটের টাকা দিলেন। আপনার সামর্থ্য কম আপনি একটা ট্যাপের টাকা দিলেন, 150-200 টাকার আল্লাহ রাস্তায় দান করলেন। এইভাবে মসজিদের কোনো কাজে আপনি যে কোনো কাজ হতে পারে, আমরা তো সব কাজ এখন বলতে পারবো না। মসজিদ যে কোনো সময় যে কোনো কাজ লাগতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু দিলেন। আল্লাহ নবী বলতেছেন আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান, যেই ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, একটা মসজিদ নির্মাণ করার সময় একটা ইট দিয়ে সহযোগিতা করলো, একটা উজুখানা তৈরি করে দিল, বিভিন্ন কাজে সহযোগিতা করলো, যেভাবে হোক না কেন সহযোগিতা করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করলো। সুবহানাল্লাহ। এই জান্নাতে বাড়ি কি আমাদের এই পোড়া মাটির বাড়ি হবে? পোড়া মাটির বাড়ি হবে? সমুদ্র থেকে উত্তোলন করা বালি দিয়ে তৈরি করা বাড়ি হবে? এটা কি সমুদ্র থেকে উত্তোলন করা পাথর দিয়ে নির্মাণ করা বাড়ি হবে? কাল্লা, কখনো নয়। জান্নাতি একটা বাড়ির ইট হবে স্বর্ণের, একটা হবে রূপোর। সুবহানাল্লাহকে বাড়ি যে বলবেন একটা ইটের ওজন কত? 2.5 কেজি।
তো 2.5 কেজি স্বর্ণ দিয়া যদি আপনার জন্য একটা একটা ইট এভাবে স্বর্ণ রূপ্য দামি দামি জিনিস দ্বারা আপনার জন্য বাড়ি নির্মাণ করা হয়, ওই বাড়ির মূল্যটা কত হবে?